আজকাল লোক বড় বড় প্রমিস করে, কিন্তু প্রমিস করতে তো আর কোনো কষ্ট হয় না। আর কে রাখে আজকাল তার প্রমিস? তাই আজ আর ইচ্ছা করে না কাউকে ভালোবাসতে। লোক বলে আমরা তো কেবল ভালোবাসা চাই। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা চাওয়া কি অপরাধ? তাহলে বলবো, যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে আপনি চান বা না চান, সে আপনাকে ভালোবাসা দেবে। আর যদি আপনাকে ভালোবাসা চাইতে হয়, তাহলে বুঝে নেবেন আপনি সঠিক সম্পর্কে নেই। অনেক লোক বলে আমি 100টা SMS করি, তারপর সে একটা SMS করে। আমি 100 বার কল করি, কিন্তু সামনের জনের সময়ই নেই। একটা কথা মনে রাখবেন, যার সাথে আপনার প্রেম হবে, তার থেকে প্রিয় আপনার কাছে আর কিছুই হবে না। যদি তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে, তাহলে বিশ্বাস করুন, এখনো সত্য প্রেম হয়নি। যে আপনাকে সত্য ভালোবাসবে, সে এটাই চাইবে তার সব সময়টা আপনার সঙ্গে কাটুক। আপনার থেকে দূরত্ব তার সহ্য হবে না। আর আপনি ভিখারির মতো তার সাথে সময় চাইছেন, পাগলের মতো SMS কলের অপেক্ষা করছেন। এটা কেমন প্রেম? আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না? কেন তার পিছনে পাগল হয়ে পড়ে আছেন, যার কিছুই যায় আসে না আপনার কোনো কথাই? আর কত কষ্ট সহ্য করবেন? আর নিজেকে কত কষ্ট দেবেন? এবার তো বন্ধ করুন, নিজেকে সামলান। অনেক কিছু আছে আপনার জীবনে, যা এই সব কিছুর থেকে অনেক বড়। মনে রাখবেন, আপনি যখন কাউকে আপনার সময় দেন, তাহলে আপনি তাকে জীবনের ওই অংশটি দিচ্ছেন যা আপনি আর কখনোই ফিরে পাবেন না। চলে যাওয়া কোনো সময়ে আপনি আর ফিরে পাবেন না। জীবন অনেক মূল্যবান, অনেক সুন্দর, এটাকে এইভাবে নষ্ট করবেন না। এবার ওই পুরনো কথাগুলো ছেড়ে নতুন করে জীবন শুরু করুন। লোক বলে যাকে আমরা ভালোবাসি, তার কাছে সব কাজের জন্য সময় আছে, কেবল আমাদের জন্যই বিজি থাকে। আপনি কি এতটুকুও দেখতে পান না যে তার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই? হয়তো আপনি তার জন্য একটি বোঝা। এবার তো একটু বোঝার চেষ্টা করুন যে আপনাকে সত্য ভালোবাসবে, সে হাজার কাজ ছেড়ে সবার প্রথমে আপনাকে গুরুত্ব দেবে, সবার প্রথমে আপনার কাছে আসবে। কিন্তু যদি আপনার নাম্বার সবার শেষে আসে, তাহলে দূরে থাকুন এমন সম্পর্ক থেকে। আর একটি জিনিস বেশিরভাগ সম্পর্কে দেখা যায়, যে একজন প্রেমে পাগল হয় আর অন্যজনের কোনো পরোয়াই থাকে না। এটা অনেক কঠিন যে দুজনের মধ্যেই সমান প্রেম থাকবে। আর এটা এই কারণে হয় যে একজন এত বেশি ভালোবাসে, অন্যজন তার মূল্যই ভুলে যায় আর ভাবে আমি ভালোবাসি বা না বাসি, আমি তো ভালোবাসা পাবই। কিন্তু অনেকবার আমরা এত বেশি ভালোবাসা দেখাই যে সামনের জনের মনে ভালোবাসা থাকুক বা না থাকুক, তাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়। আপনি কাউকে এতটা ভালোবাসার আগে তার মনের কথাটাও তো জানুন, তার মনে কি আছে। যদি কারোর পিছনে জোর করে পড়ে থাকেন, তাহলে মন তো ভেঙে যাবেই। আমাদের অতিরিক্ত ভালোবাসা দেখে সামনের জন ভয়ে বলতেই পারে না যে সে আমাদের ভালোবাসে না। আর তারপরে মিথ্যা সম্পর্ক চলতেই থাকে আর সব সময় ঝগড়া হয়। এমন অবস্থায় আপনি সবসময় কনফিউজ থাকবেন যে যাকে আপনি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে কি না। আর যত বেশি আপনি অন্যদের জিজ্ঞেস করবেন, আপনি তত বেশি কনফিউজ হতে থাকবেন। যদি বারবার আপনার মনে হয় ভালোবাসে কি না, তাহলে বিশ্বাস করুন, সেখানে ভালোবাসা নেই। যদি সত্য ভালোবাসা হতো, তাহলে এমন কথা আপনার মনে কখনোই আসতো না। নিজের জীবনকে বিষাক্ত করবেন না, সন্দেহর জায়গা দেবেন না। তা না হলে একে অপরকে প্রশ্ন করা শুরু হবে, ফোন চেক করা শুরু হবে, প্রতিটি বিষয়ে খেয়াল রাখা শুরু হবে। আর আপনাকে যখন এই সব কিছু করতে হচ্ছে, এর পরেও কি আপনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে? এর পরেও কি নিজেকে ধোঁকা দেবেন আর চেষ্টা করবেন এটা জানার যে ভালোবাসা আছে কি নেই? তো বন্ধুরা, সবশেষে বলবো, বেরিয়ে আসুন এখান থেকে এবং নতুন করে শুরু করুন আপনার জীবন। আর আপনার এই যাত্রায় সহজ জীবন থাকবে সবসময় আপনার পাশে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং সহজ জীবন।